তো এইখানে এই যে আম কিনে এনেছি, এটা আর শেয়ার করা হয়নি আপনাদের সাথে কেনাটা। তো এখন এই যে একটা প্লেটের উপরে এইভাবে সাজিয়ে রেখে দিলাম। এইভাবে রেখে দিলে নষ্ট হবে না। এখন নিচে এইভাবে রেখে দিব। আবার কাগজের উপরেও রাখি, যে বাড়ি থেকে এনেছিলাম ওইগুলো ওইভাবে কাগজের উপরে একটা একটা করে রেখে দিলে কিন্তু ভালো থাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। তো এই আমগুলাকে কি আম বলে? হিমসাগর আম। হিমসাগর আম বললো, হিমসাগর। খেতে কেমন হবে দেখতে হবে টেস্ট করে। আম এখনও কিনিনি, এই বছরে এই প্রথম, এখনও কেনা হয়নি, এই প্রথম আজকেই কেনা হইল। তবে হিমসাগর আর ন্যাংরা আমটা বেশি ভালো লাগে। আর আম আমার খুব পছন্দ, খুব প্রিয়। আম খেতে আমার খুবই ভালো লাগে। আম চিরাটা খুবই ভালো লাগে। খাইলে আপনাদের সঙ্গে শেয়ার করব কখনো যদি খাই, কখনো না খাবো তো অবশ্যই, খেলে আপনাদের সঙ্গে শেয়ার করব, কারণ আম চিরিটা আমার খুবই ভালো লাগে। ভাতটা আমি আজকে আগে রান্না করে ফেলেছি, আর এখানে যে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। আমি এই যে পাঙ্গাস মাছ আর আলু দিয়ে রান্না করব। আমি সব কিছু রেডি করে নিয়েছি। তো তেল আমার গরম হয়ে গিয়েছে, এখন আমি মাছটা ভেজে নেব। আজকে আলু দিয়ে রান্না করব। পাঙ্গাস মাছ এত সেটা খেতে আমার খুব ভয় লাগে, ভাজতে আমার খুব ভয় পাই আমি। চার পিস আমি একবারে দিয়ে দেবো, একবারে হয়ে যাবে ভেজে নেওয়া। আমার কণ্ঠটা খুব একটা ভালো না, ঠান্ডা লেগে আছে। আপনারা কেউ কিছু মনে করেন না, কষ্ট করে ভিডিওটা দেখে নেন, কারণ ঠান্ডা লেগেছে। তো মাছ এক পাশ ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি আর এক পাশ উল্টিয়ে দিলাম। তো এখানে আমার এই যে মাছ ভাজি করা হয়ে গিয়েছে, আমি ওপরে চলে এসেছি। বেশিক্ষণ দাঁড়াইনি, খুব অল্প সময়। একটু কথা ছিল, অন্য কথা, সে কথা শেষ করে চলে আসলাম। আপনাদের সাথে আর নাই শেয়ার করি। আমি মাছটা উঠিয়ে নিলাম। এখন আমি এই তেলের মধ্যেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আর আপু ভাইয়াদের কাছে বলি, ভিডিও বানানো কিন্তু খুব কষ্ট। একটা ভিডিও বানানো, সেই ভিডিওটা এডিট করা, সেই ভিডিওটা ছাড়া, সারাদিন ভিডিওটা বানানো অনেক কষ্ট। সেই কষ্টটা সার্থক হবে কখন জানেন আপুরা? যদি আপনারা আমার ভিডিওটি দেখেন, তাহলে আর কষ্টটাকে কষ্ট মনে হবে না। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, তাহলে আর কষ্ট করতেও কিন্তু আমার ভালো লাগবে। আমার না, সবারই, সব আপুরাই, আমরা যারা ইউটিউবে কাজ করি, আমরা সবাই জানি যে ভিডিও বানানো খুব কষ্ট, কষ্টের কাজ, ধৈর্যের কাজ। কিন্তু আপনারা যদি সাপোর্ট করেন, তাহলে কষ্ট করতেও ভালো লাগবে, ধৈর্য ধরতেও ভালো লাগবে। আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু কখনোই এগুলো সম্ভব হবে না। সবাই সবাইকেই কিন্তু সাপোর্ট করা লাগবে, না হলে কিন্তু সম্ভব না। আমি পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। পাঙ্গাস মাছে এমনি তেল বেশি, আমি তেলের পরিমাণটা কম দিইনি, যা দিয়েছি আরও তেল, রান্নার পরে কিন্তু অনেক তেল হয়ে যায়। পেঁয়াজটা ভেজে নিয়ে আমি যেখানে মশলা রেডি করে রেখেছি, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, স্বাদ মতো লবণ। তো এইখানে আমার এই যে পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি এখন দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি।
এখন আমি এখানে যে মশলা রেডি করে রেখেছি সে মশলা দিয়ে দিলাম। এখন তেলের সাথে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিব। এইখানে যে মশলা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। আমি এখন এই যে আলু দিয়ে দিলাম। এখন মশলার সাথে আলু খুব ভালো করে আমি কষিয়ে নেব। তো এইখানে আমার এই যে আলু কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি আবারও নাড়াচাড়া দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দিয়ে দিলাম। পানিটা ফুটে উঠলে আমি মাছ দিয়ে দেব। এইখানে তরকারি ফুটে উঠেছে, আমি এখন মাছ দিয়ে দেব। আমি সব মাছ কয়টা দিয়ে দিলাম। আর এই পাশে যে বেগুন কেটে নিয়েছি, আমি একটা ছোট আলু দিয়েছি। কালোর ডাল দিয়ে, মাসকলাইয়ের ডাল দিয়ে বেগুন ঘন্ট করব। আমি পানির মধ্যে রেখে দিয়েছি। তো এইখানে আমার এই যে মাছ রান্না হয়ে গিয়েছে। আমি কিন্তু কাঁচামরিচের ফালিও দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিব আমি জিরা গুঁড়া। আমার জিরা গুঁড়াটা শেষ হয়ে গিয়েছে, অল্প একটু আছে, বানাইতে হবে আবার। তো এখানে আমি এই যে মাছ আলু দিয়ে পাঙ্গাস মাছ রান্নাটা নামিয়ে নিয়েছি, বাটিতে বেড়ে নিয়েছি। কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। আর এইখানে আমি যে মাসকলাইয়ের ডাল দিয়ে দিয়েছি পানির মধ্যে। আর এখন এই যে বেগুন আর আলু দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আমি কাঁচামরিচ, পেঁয়াজ কুচি। এখন আমি একটু সিদ্ধ করে নিব। সিদ্ধ করে নিয়ে তারপরে বাকি মশলা দিয়ে দেব। তো এখানে যে বেগুনটা ফুটে গিয়েছে, আমি এখন এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা। এখন ভালো করে সিদ্ধ করে নিয়ে আমি বাগার দিয়ে দেব। এখানে আমার এই যে বেগুন আলু মাসকলাইয়ের ডাল দিয়ে এই যে আমি একটু আদা ভাঙা করে নিয়েছি, ভেঙে ভেঙে দিয়েছি। এখন আমি নামিয়ে বাগার দিয়ে নেব। তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি, আর তেলে দিয়ে দিয়েছি আস্ত জিরা আর রসুন কুচি আর পেঁয়াজ কুচি। এখন খুব ভালো করে ভেজে নিয়ে এই পাশে যে বেগুনের তরকারিটা নামিয়ে রেখেছি, খুব ভালো করে ভেজে নিয়ে আমি দিয়ে দেব তেলে। মেয়ে আনতে যেতে হবে স্কুলে।
মেয়ের ছুটি হওয়ার টাইম হয়ে এসেছে। রান্নাটা করে রেখে মেয়ে আনতে যাব। পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি এখন দিয়ে দিলাম। এখন খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি কিছুক্ষণ রান্নাটা করে নেব। এইভাবে মাসকালের ডাল দিয়ে বেগুন ঘন্ট খেতে কিন্তু অনেক মজা লাগে। এটা দিয়ে কিন্তু রুটি খেতেও মজা লাগে। তো এইখানে আমার দুপুরে রান্নায় যে করে নিয়েছি, এইখানে ভাত রান্না হয়ে গেছে, আর এইখানে পাঙ্গাস মাছ দিয়ে আলুর তরকারি, আর এইখানে তো যে মাসকালের ডাল দিয়ে বেগুনের ঘন্ট। তো আজকে রান্না বান্না কেমন হয়েছে আমাকে জানাবেন, যে আমার রান্না কেমন হয়েছে। আমি মেয়ের স্কুল ছুটি হবে, এখন মেয়ে আনতে যাব। আর এইভাবে মাসকালের ডাল দিয়ে বেগুন ঘন্ট একবার করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। তরকারির কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে, মনে হচ্ছে খেতে অনেক মজা হবে। তো আমি এখন সব ঢেকে রেখে দেব, রেখে দিয়ে চলে যাব মেয়ের স্কুলে মেয়ে আনতে। মেয়ে এসে আবার গোসল করে খেয়ে আবার কোচিংয়ে চলে যাবে।